গতকালকে রাত্রে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে আপনারা জানেন। প্রথম আলোর অফিস এবং ডেইলি স্টারের অফিস প্রচুর পরিমাণে ভাঙচুর করা হয়েছে। আর ৩২ নম্বরও মনে হয় আবারও ভাঙচুর করা হয়েছে। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। আজকে শুক্রবার, বাংলাদেশের মানুষের কাছে আহ্বান করব ওসমান হাদির মৃত্যুকে নিয়ে আজকে যেন আর কোনো অরাজকতা না হয়। কারণ কি জানেন, এই অরাজকতার সুযোগ কিন্তু নেওয়ার জন্য একটা গোষ্ঠী কিন্তু বসে আছে। সরাসরি বললে বাংলাদেশ সেনাবাহিনীর কথাই বলা লাগে। কারণ এই পরিস্থিতি যদি বেসামাল হয়ে যায়, যে কোনো সময় কিন্তু আর্মি টেক ওভার করতে পারে। তাই এমন কিছু করা যাবে না যেটা আত্মঘাতী হয়। আর্মিকে বলেন বা বর্ডারের ওই পারের সরকারকে বলেন, ইন্ডিয়াকে বলেন, কোনোভাবেই তারা যেন সুযোগ না পায় এমন কোনো কিছু করা যাবে না আর কি। ঠিক আছে? তাই সব কিছু সতর্কভাবে করতে হবে। আপনারা জানেন আজকে সন্ধ্যার দিকে ৬টার দিকে ৬টার মধ্যেই ওসমান হাদি ভাইয়ের লাশ বাংলাদেশে পৌঁছাবে। তারা দাফন কাফন কার্যক্রম সম্পূর্ণ হোক। তারপরে নতুন আজাদি কমিটি তৈরি হবে আজকে। তারপরে পরবর্তী নির্দেশনা তারাই দিবে কী করবেন আপনারা। আরেকটা বিষয়, আমি আমার গতদিনের ভিডিওতে বলছিলাম, আপনারা জোর দাবি করেন যে ওসমান হাদি ভাইয়ের দাফন কাফন এবং কবরের ব্যবস্থাটা যেন জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণে হয়, গেটের সামনে হয়, যেন আগামী নির্বাচনে বাংলাদেশের বুকে যত এমপি মন্ত্রী জাতীয় সংসদ ভবনে প্রবেশ করবে, তারা যেন ওসমান হাদি ভাইয়ের কবরটা যেন তাদের চোখে পড়ে, ঢুকতেও চোখে পড়ে, বেরোনোর সময় চোখে পড়ে। ইনসাফের প্রতীক হিসাবে, বাংলাদেশের রাজনীতিতে ইনসাফের প্রতীক হিসাবে ওসমান হাদি ভাইয়ের কবরটা দেখে যেন তারা জাতীয় সংসদ ভবনে ঢুকে সংসদ অধিবেশনের সময়। এটা মাথায় রাখতে হবে সবাইকে। আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, অথবা আপনাদের নিজের ভাষাতে যেভাবে পারেন আপনারা এই বয়ানটা ছড়াই দেওয়ার চেষ্টা করেন। আমরা চাই ওসমান হাদি ভাই হাজার বছর বাংলাদেশের মানুষের হৃদয় বেঁচে থাকুক। ইনসাফ ইনশাল্লাহ অবশ্যই জয়ী হবে। আল্লাহ তাআলা ওসমান হাদি ভাইকে জান্নাতের অন্যতম মাকামে রাখুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।